আমার আজকের ভিডিওতে অনেক বেশি ভালো লাগার কিছু ছোট ছোট স্মৃতি জমে আছে। যদি আপনারা ভালোবেসে সম্পূর্ণ ভিডিওটা দেখেন, দেখতে দেখতে হয়তো আপনাদের থেকেও ভালো লেগে যেতে পারে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি মাখনিস লাইফস্টাইল ব্লগ চ্যানেল থেকে আরও একটা নতুন দিনের নতুন ব্লগ ভিডিওতে আপনাদের সবাইকে ওয়েলকাম করছি। দেশ ও দেশের বাহিরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখা শুরু করেছেন, আশা করছি আল্লাহর অসীম রহমতে সবাই সুস্থ ও নিরাপদে আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। কোথায় যাওয়ার কথা ভাবলেই তখনই মনে পড়ে, ও আমার গাছগুলো তো আমাকে অনেক বেশি মিস করবে। যখন পানি দিব না তখন তো গাছ তো আমার জন্য কান্না করবে, তাই না? তাই কোথায় যাওয়ার আগেই গাছগুলোতে ভরপুর পানি দিয়ে নিচ্ছিলাম। তো কোথায় বলতে কোথায় যাব একটু পরেই তো আপনারা বুঝতে পারবেন। তো কোথায় বলতে বাবার বাড়িতে যাব। তো বেশ কয়েকদিন ধরে যাব ভাবতেছিলাম, তো আপনাদেরকে না বলেই কিন্তু আমি চলে এসেছি। তো যাই হোক, যাওয়ার সময় ভাবলাম যে গাছগুলোতে একটু ভরপুর পানি দিয়ে যায়, হয়তো বা 3-4 দিন পানি না দিলে গাছগুলো আমার জন্য কান্না করবে। তো যাই হোক, যখন রেডি হয়েছিলাম তখন দুপুর 12:30 বাজে। ওই মুহূর্তে আমি গাছগুলোতে পানি দিয়েছিলাম। যেহেতু গাছগুলোতে একদিন পর পর পানি দেই, সেই কারণে আজ পানি দেওয়ার দিনটা পড়ে নাই, সেই কারণেই সকালে পানি দেওয়া হয় নাই। তো যাওয়ার সময় গাছগুলোতে পানি দিয়ে আসলাম। আর দুপুরে রান্নাও কিন্তু করে নিয়েছি, সেগুলোও একটু আপনাদেরকে দেখিয়ে দিয়েছি। অলরেডি কিন্তু চলে এসেছি। তারপর এই তো আব্বা গাড়ি চালাচ্ছে, দুই আম্মা গাড়ির সামনে বসে আছে আর আমি কিন্তু পিছনে। তো যাই হোক, যখন 1-1.5 মাস পার হয়ে যায় তখন না মনটা কেন ছুটতে শুরু করে যে একটু বাবার বাড়িতে যাই, ঘুরে আসি। তো যাই হোক, বেশ কয়েকদিন ধরে আপনাদের ভাইয়াকে বলেছিলাম যে আমাকে একটু যেতে দাও, 2-1 দিন থেকে আসবো, ভালো লাগবে। তো যেতে দিবে বলতে বলতেই কিন্তু 1 সপ্তাহ হয়ে গিয়েছে। তারপর এই দিনটাতে কিন্তু আমাকে যেতে দিয়েছিল। তারপর বাবার বাড়িতে এসেছি। তো আসার পর বিকালবেলায় কিন্তু এই যে বাইরে বেরিয়ে এসেছিলাম। আমাদের এখানে বিলাসীপাড়া রাস মেলা হচ্ছিল। তো আজ আসার কোনো কথাই ছিল না। তো কথাই আছে না, যার যেটা হয় তার কাছে কিন্তু ওইটাই অনেক বেশি বড়। হঠাৎ করে আমার দাঁত ব্যথা করছিল, তো আপনাদের ভাইয়াকে বলেছিলাম। তো আমি তো ইতিমধ্যে বাবার বাড়িতে যেতে চেয়েছিলাম। তো খুব তাড়াতাড়ি সে আমাকে রেডি করে বলল যে আমি গাড়ি বাহির করেছি, তুমি খুব তাড়াতাড়ি রেডি হও। আমি ভেবেছিলাম বিকালে আসবো, সে কিন্তু খুব তাড়াতাড়ি আমাকে দুপুর বেলায় নিয়ে এসে বাবার বাড়িতে রেখে গেল। তার মানে সে কিন্তু অনেকটাই আরাম পেয়ে গেল, আমাকে ডাক্তারের ওখানে তাকে নিয়ে যেতে হবে না। আমি বাড়িতে গেলেই কিন্তু আমার আব্বা আম্মা বা ভাই বোন কারোর সাথে যেতে পারবো। সেই আরামের জন্যে কিন্তু উনি আমাকে খুব তাড়াতাড়ি এসে দিয়ে গিয়েছে। তো যাই হোক, বাড়িতে এসে আব্বাকে আম্মাকে বললাম, তো একটু পরে একটু রেস্ট নিয়ে দুপুরের খাবার খেয়ে 3টার দিকে আর কি বেরিয়ে এসেছিলাম। তারপর মেলাতে গিয়েছিলাম, আর সাথে দাঁতের ডাক্তার দেখিয়ে তারপর কিন্তু মেলাতে গিয়েছিলাম। তারপর ওখান থেকে চলে এসেছি। এসে এই যে এখন রাতে এই যে আমার মেয়ের কার্যকলাপ এগুলো চলছে। তার খালামণির টেবিলে উঠে বেশ কিছুক্ষণ পড়াশোনা করলো। তো যাই হোক, তারপর কি আর ভিডিও করব, আমি এখানে কিন্তু 4 দিন থেকেছি। কোনো রকম ওই রকম ধরনের কোনো ভিডিও করি নাই, একটু রিল্যাক্স মুডে থাকার চেষ্টা করেছি নিজের মতো করে। আর দেখা যায় আমি 3 দিন পর পর ভিডিও দেই। তো 3 দিন পর পর ভিডিও দিলে খুব বেশি ভিডিও করেও কিন্তু কোনো লাভ নেই, একদিন ভিডিও করলেই কিন্তু হয়ে যায়। তো যাই হোক, ওইভাবে আর কোনো ধরনের ভিডিও করি নেই। এই যে আমার আম্মাজানকে একটু বেশি ভিডিও করেছি। তো আজকের ভিডিওতে অনেক বেশি সময় কিন্তু আমার আম্মাজান আছে। তো সেই কারণেই হয়তো বা কমেন্ট বক্স অফ থাকবে কি না আমি জানি না। তো যাই হোক, এইটা হলো নেক্সট আরেকদিন চলে গিয়েছে, তারপরের দিন তো আবারও বের হয়েছি। আমরা কিন্তু বিলাসীপাড়া রাসমেলাতে ঘুরতে যাব। তো এই তো বের হয়েছি, আবারও চলে এসেছি মেলাতে। অলরেডি কিন্তু 2 দিন বাবার বাড়িতে থেকেছি। তো 3 দিনের দিন আবারও এসেছি। জানি না কে বা কারা আমার ভিডিওটি দেখতে দেখতে এই পর্যন্ত এসেছেন। যদি আমার ভিডিওটি দেখতে দেখতে এই পর্যন্ত এসেছেন তো প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আর যদি আমার চ্যানেলে আজ আপনি নতুন হয়ে থাকেন, আপনি চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে পারেন। আর যদি 2টা কাজই অলরেডি করে রেখেছেন, আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ।
আর আমি সরাসরি চলে এসেছি একটা ফুলের দোকানে। আম্মা আব্বা মেয়েকে নিয়ে ওখানে কিন্তু গাড়িতে উঠাচ্ছে। একটু সময় ভিডিও করে আমি বলেছি তোমরা থাকো, আমি গিয়ে এখান থেকে চলে গেলাম। তো এই যে একটা ফুলের দোকান, এই দোকানটা আমার মনে হয় ছোটবেলা থেকেই আমি দেখি। প্রতি বছরই বিলাসীপাড়া রাসমেলাতে আমি এই দোকানটা দেখি। একই মানুষ, একই দোকান, একই জায়গাতে প্রতি বছরেই বসে। তো সেই দোকান থেকে আমি কিন্তু প্রতি বছরেই কিছু না কিছু ফুল নিয়েই থাকি। তো আমার বাবার বাড়িতে যেসব ফুল আছে আমি বেশিরভাগ ফুল কিন্তু এই দোকান থেকেই নিয়ে থাকি। তো যাই হোক, এবারও কিন্তু চলে এসেছি। খুব ভালো ভালো কিছু নতুন নতুন আইটেম নিয়ে এসেছে, আমার কাছে কিন্তু নতুন। তো যাই হোক, এই জিনিসগুলো আমার কাছে খুবই ভালো লেগেছে। তো অনেক সময় ধরে এই দোকানটার পাশে ছিলাম, অনেক ফুল দেখেছিলাম। তো যাই হোক, কি কি নিয়েছি সেগুলো তো আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব। আর এদিকে দেখেন আমার আম্মাজান কিন্তু অনেকটাই বিদ্যার বালিশ, তো খুব সুন্দর করে পড়াশোনা করছিল। তো সেগুলো একটু আপনাদের সাথে শেয়ার করছিলাম। তো বিদ্যার বালিশকে নিয়ে কোনো কথা এখন বলতে কিন্তু ভয় পাই। আমাদের সালমা আপু কিন্তু বলে দিয়েছে যে বিদ্যার বালিশকে নিয়ে যাতে কোনো কথা বলা হয় না। তো যাই হোক, আবারও চলে এসেছি শ্বশুর বাড়িতে। অলরেডি 4 দিন হয়ে গিয়েছে। 4 দিন মিলে ছোট্ট একটা ব্লগ আপনাদের সাথে শেয়ার করলাম। তো আপনারা কেমন উপভোগ করলেন অবশ্যই কিন্তু আমাকে ছোট্ট একটা কমেন্টের দ্বারা জানাবেন। তো চলে এসেছি বিকাল 4টার দিকে, এখন কিন্তু রাতে রান্না করে নিচ্ছি। তো রাতে এই তো মাছ নিয়ে এসেছিলো, মাছগুলো সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর এখন মাছগুলো রান্না করে নিব। একটানা 4 দিন যেহেতু রান্না করি নাই, মায়ের হাতের রান্না খেয়ে আসলাম। তো মনে হচ্ছিল আমি কতটা বছর ধরে রান্না করি না, রান্না করতে এসে এলোমেলো লেগে যাচ্ছিল। এই তো 4 দিনের যে সংসারের কাজে থেকে দূরে ছিলাম, এখন কিন্তু কাজগুলো করতে আবার নতুন ভাবে একটা ইন্টারেস্ট চলে আসছে। আসলে আমার মনে হয় প্রত্যেকটা গৃহিণীর মাসে 3 দিন বা 4 দিন ছুটির খুবই দরকার। সেই 3 দিন 4 দিনের ছোট্ট একটা ছুটিতে আবার কিন্তু নতুন করে কাজ করার উৎসাহ বাড়ে। আমার মতো কার কার এমনটা হয় আমাকে অবশ্য জানাবেন। তো যাই হোক, এদিকে মাছগুলো বসিয়ে দিয়েছি, এদিকে ভাতও বসিয়ে দিয়েছি, দুধটাও গরম দিয়েছিলাম। তো যাই হোক, রান্নাঘরের পাশাপাশি অনেকটাই কাজ করে নিয়েছি। এই সব কিছু তো আপনাদের সাথে শেয়ার করা সম্ভব নয়, তো একটুই আপনাদের সাথে শেয়ার করলাম। অলরেডি মাছটা কিন্তু হয়ে এসেছে। এরই মাঝে আমি পেঁয়াজের পাতা দিয়ে দিলাম আর ধনে পাতা দিয়ে দিলাম। এই সময় ধনিয়া পাতা না দিলে কিন্তু তরকারি একদমই ভালো লাগে না। তো যাই হোক, আমার মাছ রান্নাটা হয়ে গিয়েছে। এখন দেখা যাক আমি সস্তায় বস্তা ভর্তি করে মেলায় থেকে কি কি নিয়ে আসলাম, সেগুলোই এখন আপনাদের সাথে শেয়ার করব। আসলে মেলাতে আপনি বা আমি কি কারণে যাই বলেন তো? আমার তো মনে হয় মেলাতে যাব আর ইউনিক কিছু জিনিস আনবো, সেগুলো দিয়ে সংসারকে সুন্দর করে সাজাবো। যদি কিছু মন ভরে কিছু জিনিস কিনতে পারি, তারপরে কিন্তু আর মেলাতে যাওয়ার কোনো ইন্টারেস্ট থাকে না। আমার কিন্তু এমনটাই হয়। তো যাই হোক, ইউনিক কিছু জিনিস কেনার জন্যে কিন্তু আমরা সব সময় মেলাতে যাই আর ঘোরাঘুরি করি, দেখি কোথায় কি ইউনিক জিনিস পাওয়া যায়। তো যাই হোক, মেলাতে একদিন প্রথম দিন গিয়েছিলাম, একটু ঘুরে জিনিসগুলো দেখে এসেছিলাম। কিছু জিনিস আমার অনেকটাই পছন্দ হয়েছিল, কিন্তু আমি সেই দিন নেই খুব তাড়াতাড়ি চলে এসেছিলাম। তো তারপর যেদিন পরের দিন গিয়েছিলাম সেই দিন কিন্তু বেশ কিছু জিনিস নিয়ে এসেছিলাম। এই জিনিস তিনটা আমার আম্মা আমাকে কিনে দিয়েছে। আমি আগের দিন দেখেছিলাম, আমার বেশ পছন্দ হয়েছিল। তবে এই যে হোয়াইট কালার যে জারটা, এটা কিন্তু কাঁচের জার, খুবই সুন্দর। তো আমার কাছে মনে হয়েছিল জারটার দাম অনেক বেশি চেয়েছিল। জারটার দাম চেয়েছিল 250 টাকা, আমি 150 টাকা বলেছিলাম, তো দেয় নাই, সেই কারণে আমি রেখে এসেছিলাম। তো পরের দিন আমি ফুলের দোকানে ছিলাম আর আম্মা ওই দোকানটাতে গিয়েছিল। আর ওই যে হাঁড়ি 2টা আর সেই সাথে জারটা আম্মা নিয়েছে আমার জন্যে। আর জারটার দাম নিয়েছে 180 টাকা। আর এই যে হাঁড়িগুলো যে আছে, এগুলো কিন্তু 50 টাকা করে নিয়েছে। আমার কাছে মনে হয়েছিল খুবই রিজনেবল প্রাইস
প্রাইজে পেয়েছে। আর এই যে আমার হাতে বাটিটা দেখেছেন, এটা হলো 30 টাকার দোকান থেকে নিয়েছে। তো 30 টাকার দোকান, 10 টাকার দোকান, 20 টাকার দোকান এগুলো কিন্তু মেলাতে দিয়েছে। তো সেগুলো দোকান থেকে আমরা কিন্তু খুবই রিজনেবল প্রাইজের মধ্যে কিছু সংসারের জন্য জিনিস নিতে পারি। আমরা সেগুলো জিনিসের জন্যই কিন্তু মেলাতে যাওয়া আসলে। তো যাই হোক, এই যে আমার হাতে ছেঁকনিটা একটু আগেই দেখতে পেলেন, সেটা কিন্তু 10 টাকায় পেয়েছি। তো আমার তো মনে হয় খুবই লাভ হয়েছে। আর 30 টাকায় বাটিটা, সেটা কিন্তু খুবই ভালো হয়েছে। আর এই যে ওয়াল হ্যাঙ্গিং যে আর্টিফিশিয়াল ফ্লাওয়ারগুলো, এগুলো কিন্তু 100 টাকা করে নিয়েছে। তো আমার কাছে কিন্তু মনে হয়েছিল প্রাইসগুলো খুবই রিজনেবল। তো কিছু কিছু ওয়াল হ্যাঙ্গিং এমনটা ফুল আমি অনলাইন থেকে এনেছি, সেগুলো কিন্তু প্রাইসগুলো একটু বেশি পড়েছে। সেই কারণে আমার এই ফুলগুলো মনে হচ্ছিল যে খুবই রিজনেবল প্রাইসে পেয়েছি। আর এই যে প্লেটগুলো, এগুলো কিন্তু শপিং মলে খুব বেশি পাওয়া যায়, কিন্তু দেখা যায় একটা করে প্লেটের দাম 40 টাকা, 45 টাকা। আর এখানে 30 টাকার দোকানে একটা করে প্লেটের দাম 30 টাকা পড়েছে। সেই কারণে আমার কাছে মনে হয়েছিল যে খুবই রিজনেবল প্রাইসে এই প্লেটগুলো পেয়েছি। তো যাই হোক, আমরা কিন্তু মেলাতে ঘোরাঘুরি করে একটু কম দামে কিন্তু সংসারের জন্য অনেক জিনিস কিনতে পারবো। তো যাই হোক, ঘোরাঘুরি করে বেশ কিছু জিনিস কিন্তু কিনেছিলাম। আমার গত ভিডিওটা শেয়ার করেছিলাম, একটা শপিং ভিডিও। অনলাইন থেকে অনেক কিছুই কিচেনের জন্য কিনে এনেছিলাম। তো আমার শপিং ভিডিওটা আমার অনেক আপুরা আন্টিরাই কিন্তু পছন্দ করেছেন, আমার শপিংগুলো খুবই পছন্দ করেছেন। তবে সবারই দেখা যায় শপিং ভিডিও অনেক বেশি ভিউ হয়, আমার কিন্তু খুব একটা ভিউ হয় নাই। কিন্তু আমার ভালোবাসার আপুরা আন্টিরা আমার জিনিসগুলো কিন্তু খুবই পছন্দ করেছেন, এই কারণে আমার অনেক বেশি ভালো লেগেছে। সবাই কিন্তু সুন্দর সুন্দর পরামর্শও দিয়েছেন। তো যাই হোক, এই যে একটা ফ্লাওয়ার কিনেছিলাম, তো এইটা হলো আরেকটা সানফ্লাওয়ার কিনেছিলাম। সানফ্লাওয়ার স্টিক একটার সাথে 5টা সানফ্লাওয়ার আছে। তো এই সানফ্লাওয়ারটা, সেই সাথে এই যে অরেঞ্জের মতো যে ফ্লাওয়ারটা সেইটা, আর ফ্লাওয়ার পট 2টা, আর ওয়াল হ্যাঙ্গিং ফ্লাওয়ার, সবগুলো মিলিয়ে কিন্তু আপনাদেরকে দেখালাম যে ফুলের দোকানটা, তো সেই দোকানটা থেকেই নিয়েছিলাম। তো বিয়ার আগেও আমি অনেক ফুল এনেছিলাম তো ওই দোকানটার থেকেই। তো যাই হোক, এখন আপনাদেরকে আবারও একটু ভালো করে আমার শপিংগুলো দেখিয়ে দিচ্ছি। জানি না আমার আজকের ভিডিওটি কার থেকে কতটুকু ভালো লাগলো। তো আপনাদের ভালো লাগা মন্দ লাগা সব কিছু মিলিয়ে আমাকে কিন্তু একটা সুন্দর করে কমেন্ট করে জানাবেন। তো আপনাদের সুন্দর সুন্দর কমেন্ট আমার কিন্তু অনেক বেশি ভালো লাগে। আমার গত ভিডিওতে অনেক নতুন নতুন আপুরা ভাইয়ারাই কিন্তু আমাকে সুন্দর সুন্দর কমেন্ট করেছেন। যারা আমার চ্যানেলে আছেন তো তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। যারা আমাকে সাবস্ক্রাইবের বাইরে থেকে ভিডিওগুলো দেখেন তাদেরকে আমি অনুরোধ জানাই সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটার পাশেই থাকবেন। আপনারা যদি কন্টেন্ট ক্রিয়েটর হয়ে থাকেন আমাকে কমিউনিটিতে জানাবেন, এতে করে আমি আপনাদের সাথে থাকার চেষ্টা করব। আর আপনারা যদি সাধারণ দর্শক হয়ে থাকেন আপনাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ আর ভালোবাসা। তো জানি না এই পর্যন্ত কারা আমার ভিডিওটি ধৈর্য সহকারে দেখে এসেছেন। যারা ধৈর্য সহকারে দেখে এই পর্যন্ত এসেছেন তাদেরকে জানাই অনেক অনেক ধন্যবাদ আর ভালোবাসা। নতুন আরো একটি ভিডিওর আমন্ত্রণ জানিয়ে আমার আজকের ভিডিওটি এখান থেকে বিদায় নিচ্ছি। দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।